আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আজকে ফুচকা ভেজে নিতেছি। মূলত আজকে আমরা বাড়ির সবাই মিলে ঘরে বসে ফুচকা খাবো এই কারণে। তো বাজার থেকে ১ প্যাকেট ফুচকা এনে দিয়েছে আমার ভাসুরে। তো বাড়ির সবাই মিলে আজকে আমরা একসাথে বসে খাবো এই কারণে। তো দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কি সুন্দর ফুটবলের মতো হয়ে যাইতেছে। দেখতে খুব ভালো লাগতেছে। তো আপনারা কারা এরকম করে বাড়িতে বসে ফুচকা কিনে এনে ফুচকা মানে প্যাকেট কিনে এনে তারপর ঘরে বসে বানিয়ে খান, অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ফুচকাই কি সুন্দর ফুটবলের মতন ফুলে যাইতেছে। তো প্রথম যখন আমি ফুচকাগুলো তেলে দেই, তেলটা একটু গরম কম হয় যার কারণে সব ফুচকা ফুলে নেয়। তো এখন দেখতেই পারবেন আমি এরকম করে লাড়তেছি আর কি সুন্দর করে একটা ফুটবলের মতন হয়ে যাইতেছে। মাত্র ১ প্যাকেট ফুচকাতে একদম বাড়ির সবাই মিলে আমরা একদম মন ভরে তৃপ্তি করে খেতে পারছি। আর দোকান থেকে ১ প্যাকেট ফুচকা মানে ১ প্লেট ফুচকা যে কয় টাকা দাম নেয় সেটা আমরা সবাই জানি। মানে কোনো মনও ভরে না, কোনো কিচ্ছু না। তো ঘরে বসে এরকম করে খেলে আসলে অনেক ভালো লাগে। তো এর আগেই মানে ফুচকা ভাজার আগেই সবকিছু আমরা রেডি করছি। মানে ঘুটনি, তার সাথে টক পানি, সালাদ সবকিছু কাইটা আমরা রেডি করছি। আর এখন শেষমেশ আমরা এখানে ফুচকাগুলো রেডি করতেছি খাওয়ার জন্য। তো ভাজতেছিলাম আমি এখানে দাঁড়ায়া। তো যখন নাকি ওইগুলো মটর এগুলো সিদ্ধ করা হয়েছে তখন আমি ভিডিওটা করতে পারি নাই গা, তখন অন্য কাজে বিজি ছিলাম। আর এখান দিয়ে আমি দেখতেছিলাম মানে গুনে 50 টাকায় কয় পিস ফুচকা থাকে দেখে এখানে 50 টাকায় 90 পিস ফুচকা ছিল। তো আমি সব গণতেছিলাম। তো আজকে 90 পিস ফুচকা আমরা সবাই মিলে খাবো। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন। জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য। বিশেষ করে আমাকে যারা কমেন্ট করে আমি সাথে সাথে উত্তরটা দিয়ে দেই, কারণ আমি যখনই দেখি কেউ আমার কমেন্ট করছে তার সাথে সাথে আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন এখন সবাই মিলে আমরা খেতে বসলাম। তো এখানে আমার ভাসুরের জন্য একটু চটপটি বানানো হইতেছে। তো এক এক করে এখন সবাই মিলে আমরা খেতে বসলাম। তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই লাইক দিয়ে তারপরে ভিডিও সম্পূর্ণ দেখবেন। আপনারা টেনে টেনে ভিডিও দেখবেন না, এতে আরও ক্ষতি হয়। ভিডিও টেনে টেনে দেখলে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখে তারপরে শেষ করবেন। এতে আমার ওয়াচ টাইমটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাব। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা আমার অনেক ভালোবাসা দিচ্ছেন, মানে সাপোর্ট করতেছেন। আপনারা এরকম করে আমার ভালোবাসা দিলে আর সাপোর্ট করলে আমি সামনের দিকে ইনশাল্লাহ আমি আরও আগাতে পারবো, কারণ এর জন্য আপনাদের ভালোবাসা আমার অনেক দরকার। তো দেখতে পাচ্ছেন এখানে ফাতেমা, খাদিজা মানে আমাদের বাড়ির সবাই মিলে আমরা বসে খাইতেছিলাম। তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, বারবার আপনাদেরকে বলতেছি। আসলে বাইরে থেকে ঘরে কিনে এনে তারপর যদি বানিয়ে খাওয়া যায় সেটার স্বাদ আলাদাই থাকে, অন্যরকম থাকে বলবো আর কি। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।